আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা সুফি সাহেব টেলিভিশন থেকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমাদের সামনে আজ একজন ভাইকে আমরা পেয়েছি, তার কাছে আমরা কিছু প্রশ্ন করব, তিনি আনসার দিবেন। ভাই, আপনার কাছে উপস্থিত হয়েছি কিছু প্রশ্ন এবং আনসার দেওয়ার জন্য। আপনি কি প্রস্তুত? প্রস্তুত, ইনশাল্লাহ চেষ্টা করবো। জি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ হোসাইন। জি, আচ্ছা, আমরা বাংলাদেশে শুনে থাকি আলা হজরত একজন আলেমকে বলা হয়। আসলে উনি আলা হজরত, ওনাকে কেন বলা হয় বা উনি কে? আলা হজরত বলতে ওনার নাম বলতে গেলে উনি হচ্ছেন ভারত, যার জন্মস্থান ওনার মাজার শরীফ ভারতের মধ্যে রয়েছে। ওনার নাম হচ্ছে আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই। উনি ছিলেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, আমরা যাকে মুজাদ্দিদে আহলে সুন্নাহ নামে পরিচিত। জি, ধন্যবাদ আপনাকে। জি ভাই, আরেকটি বিষয়, আমরা দেখি যে বাংলাদেশে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়ালে যে আনন্দ র্যালি উদযাপন করা হয়, বাংলাদেশে সর্বপ্রথম এই আনন্দ র্যালিটা কে প্রবর্তন করেন? সুন্দর একটি প্রশ্ন। আসলে আমার যতটুকু আমি জানি, বাংলাদেশের সর্বপ্রথম যিনি এই আনন্দ রিয়েলিটি চালু করেছেন তিনি হচ্ছেন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম বংশধর হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, যিনি 1985 সালে বাংলাদেশে এই যেভাবে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেন। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয়ে আমরা জানতে চাই যে এই যে উনি যে এই জশ্নে জুলুস প্রতিষ্ঠা করেন, এই দেশে নিয়ে এসেছেন, তাহলে সবাই কি ওনার এই দেওয়া এই জশ্নে জুলুস র্যালি ওনারা সবাই পালন করতেছে বাংলাদেশে? আসলে সবাই তো সব কিছু পালন করবে না। জশ্নে জুলুস পালন করাটা হচ্ছে আশিকের রাসূল বিষয়। যাদের মধ্যে হুব্বে রাসূল, আশিকের রাসূলের প্রেম আছে, তারাই পালন করে। সবাই তো এই জশ্নে জুলুস পালন করে না। আমাদের বাংলাদেশের মধ্যে অনেক তরিকা আছে, অনেক পীর আছে, অনেক দল আছে, সবাই এটা পালন করে না। আমার জানার মধ্যে যারা তরিকাপন্থী তারাই জশ্নে জুলুসটা পালন করে থাকে রেলির মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই যে বর্তমানে বাংলাদেশে যে একটি অনলাইনে যে একটি ইস্যু দেখতে পাচ্ছি শায়েখ আহমদুল্লাহ, তিনি বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না। এই বিষয়ে আপনার অভিমত কি? আসলে আমরা সকলে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্ব থেকে, আদম আলাইহিস সালামের জন্মের পূর্ব থেকে রাসূল সাল্লাম নবী ছিলেন। এখন উনি যে বলেছেন 40 বছর আগে নবী ছিলেন, ওনার কথাটি সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিতে সম্পূর্ণ সঠিক হয়নি। কারণ বাংলাদেশের বড় বড় মুহাদ্দিসগণ, মুফাসসির করমগণ বা বিশ্বের মধ্যে যত বড় বড় মুফতি মুহাদ্দিসগণ মধ্যে সকলেই বিভিন্ন হাদিসের মাধ্যমে রেফারেন্স দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম জন্মের পূর্বে নবী ছিলেন। তিনি জন্মের পূর্বে থেকেই নবী ছিলেন। তো শায়েখ আহমদুল্লাহ যে এই মন্তব্য করেছে, আপনি তাকে কি বলতে চান? আমি তাকে আসলে তার জানার মধ্যে ভুল আছে। আসলে সে পরিপূর্ণ বিষয় না জেনে পাবলিকের মধ্যে একটা জিনিস ছড়িয়ে দিয়েছে। আসলে তার উচিত ছিল এই বিষয়ে আর ভালো করে জানা, তারপরে এই বিষয়ে জনসম্মুখে বলা। কারণ তিনি হচ্ছেন একজন বড় আলেম, তাকে সবাই ফলো করে, তার উচিত জেনে শুনে কথা বলা। এটা হচ্ছে আমার বিষয়ে তার মতামত। তাহলে আপনি বলেন যে শায়েখ আহমদুল্লাহ ভুল করেছে? অবশ্যই ভুল করছে। তাহলে এই ভুলের জন্য তাকে কি চাওয়া উচিত? আসলে তাকে সর্বোত্তম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। তারপরে হচ্ছে জনসম্মুখে এসে জনগণের যারা মুসলিম আমজনতা সকলের ক্ষমা চাওয়া উচিত এবং সঠিকটা মানুষদেরকে জানানো উচিত। ধন্যবাদ আপনাকে।